আচ্ছা আমরা টেবিল দেখলাম, এখন দেখি লিস্ট। লিস্ট বলতে মানে কোনো কিছু, লিস্ট মানে কি কোন একটা ক্রম মানে সারি, এরকম একটা কিছু আর কি। আমাদের প্রোডাক্টের লিস্ট থাকে, অনেক কিছু লিস্টই থাকে। এই কথা বলেন না, ক্লাসের সময় কথা বলা যাবে না, ডিস্টার্ব হয়। যেহেতু আমি জোরে কথা বলি তো এই কারণে যতটুকু পারি নিজের ফোর্স দিতে হয়। আচ্ছা ও লিস্ট কয় প্রকার? সিএসএস এর লিস্ট প্রধানত দুই প্রকার, তিন প্রকারও বলা চলে, বাট দুই প্রকার মূলত আমাদের কাজে লাগে। একটা হচ্ছে অর্ডারেড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্ট কোনটা? যেটা একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী চলে, যেমন 1 2 3 4, তারপর এ বি সি ডি, ছোট হাতের এ বি সি ডি। হ্যাঁ, তারপর কি হতে পারে, রোমান সংখ্যা ছোট হাতের, রোমান সংখ্যা বড় হাতের, এটাকে বলে অর্ডারেড লিস্ট। আমরা অর্ডারেড লিস্টটা আগে দেখি, হ্যাঁ, যেহেতু এটা ভদ্র। আমরা এখানে একটা কমেন্ট দেই, কমেন্ট লিখি, কমেন্ট দেই যে অর্ডারেড লিস্ট, অর্ডারেড লিস্ট। হ্যাঁ, অর্ডারেড লিস্ট এই লেখাটা লিখতে আমাদের কি লিখতে হয়, ও এবং এল এই দুটো যদি আমরা একসাথে নেই তাহলে অর্ডারেড লিস্ট। আমরা ট্যাগটা হবে ও এল, মানে অর্ডারেড লিস্ট। ও এল ট্যাগের নাম কি? ও এল। ঠিক আছে, এখন এই ট্যাগের ভিতরে আমরা কিসের লিস্ট করব? মনে করেন আমরা কিছু ফলের লিস্ট করব। হ্যাঁ, তাহলে আমাদের কি দিতে হবে? লিস্টের আইটেম দিতে হবে, লিস্ট আইটেম। লিস্ট আইটেম থেকে কি এল এর আই আর আইটেমের, এল এর এল আর আইটেমের আই, এই দুটো নিব। হ্যাঁ, এল আই লিস্ট আইটেম। ঠিক আছে, ও এল অর্থাৎ অর্ডার লিস্ট, এল আই মানে লিস্ট আইটেম, লিস্ট আইটেম। তো আমরা দিলাম ধরেন ম্যাঙ্গো, তারপরে দিলাম মনে করেন এল আই দিয়ে, তারপরে আম, একই ম্যাঙ্গো আম একই জিনিস, জাম, তারপরে কলা। এই যে আমরা লিস্টটা লিখলাম, এখানে যে আমরা এইচটিএমএল দেখি কেমন দেখা যায় দেখি। এই দেখেন একটা লিস্ট আসছে, আসছে না? 1 2 3 4, এটা হচ্ছে বাই ডিফল্ট 1 2 3 4 আসছে, আম ম্যাঙ্গো আম জাম কলা। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা চাই যে আমরা ই করব 1 2 3 4 দেখাবো না, আমরা অন্য কিছু দেখাবো, সেক্ষেত্রে কি করতে পারি আমরা? স্টাইল টাইপ, লিট স্টাইল, এখানে টাইপ আছে, এখানে একটা টাইপ নামে একটা অপশন আছে, টাইপ নামে একটা অপশন আছে। টাইপটা আপনি কি দিবেন, কোন টাইপের হবে? আপনি কি 1 2 3 4, 1 2 3 4 কিন্তু বাই ডিফল্ট, আপনি যদি এবিসিডি দেন বড় হাতের এ দিবেন, তাহলে কি হবে? এই অ্যাট্রিবিউটটা, টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করে বড় হাতের এ দিবেন, তাহলে এটা কি হবে? দেখেন, এটা এবিসিডি তে আসবে। ছোট হাতের এ দিলে ছোট হাতের এবিসিডি আসবে, আর রোমান সংখ্যা আই দিলে রোমান সংখ্যা হবে, সবকিছু সবকিছু রোমান সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে অর্ডারেড লিস্ট। অর্থাৎ আমরা কোনো ইয়েতে, ওয়েবসাইটে যদি এরকম লিস্ট দেখাতে চাই যে এই পণ্যের 10টা বর্ণনা, 10টা সুবিধা, আমরা এইভাবে লিস্ট অর্ডারেড লিস্ট করে করতে পারি। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবেই যে কোনো ওয়েবসাইটে, সব ওয়েবসাইটে আছে এটা, এরকম কোনো ওয়েবসাইট নেই যেখানে নাই এটা। আন আনঅর্ডারেড মানে কোনো নির্দিষ্ট ক্রম ছাড়া, অর্ডারেড লিস্ট। হ্যাঁ, হুম হুম, আনঅর্ডারেড লিস্ট, হুম, ভুল করছি, আনঅর্ডারেড লিস্ট। আচ্ছা এটা কিভাবে লেখে? এর কি দিতে হবে? ইউএল দিতে হবে, ইউএল মানে আনঅর্ডারেড লিস্ট। ওকে, এর ভিতরে কি দিতে হবে? লিস্ট আইটেম, সব আনঅর্ডারেড লিস্টে তো লিস্ট আইটেম থাকবে, তাহলে এলআই। এখন কি লিখবো, ধরেন আমরা কি লিখব, হ্যাঁ কমেন্ট করে রাখলাম, মানে আমার এটা কোডে দেখাবে, ইয়েতে দেখাবে না, আউটপুটে দেখাবে না, বাট আমি কোডে দেখা নিজের সুবিধার জন্য এটা করলাম। ঠিক আছে, নাইলে ঠিক আছে, হ্যাঁ ওটা বোঝানোর জন্য আর কি। তো আমরা কি দিব, আনঅর্ডারেড লিস্টে কি দিতে পারি? ধরো এইচটিএমএল, হুম, এইচটিএমএল, তারপর আমি এখানে কপি করে দিলাম, তো দিলাম সিএসএস। পরে শিখবো কি আমরা? জাভা স্ক্রিপ্ট, জাভা না, জাভা স্ক্রিপ্ট। জাভা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আর জাভা স্ক্রিপ্ট আলাদা ল্যাঙ্গুয়েজ।
আমরা যে ছোটবেলায় মোবাইলতে গেম খেলতাম মনে আছে আপনাদের? নোকিয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম পাওয়া যেত, যার জাভা গেম, ওগুলো কিন্তু জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে করা আসলে। না না, জাভা স্ক্রিপ্ট না, ওটা হচ্ছে জাভা দিয়ে বানানো, জাভা নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওটাতে করা। ঠিক আছে। আর বর্তমানে যে অ্যান্ড্রয়েড জিনিসগুলো, অ্যান্ড্রয়েড যত অ্যাপ আছে এগুলো মোটামুটি জাভা দিয়ে করা, জাভার কোটলিন ব্যবহার করে করা। ঠিক আছে, জাভার একটা ফ্রেমওয়ার্ক আছে কোটলিন, ওই কোটলিন ব্যবহার করে করা। ঠিক আছে, এইচটিএমএল, তারপরে কি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর সেটা আমরা পাইথন শিখবো মনে করেন, তারপরে শিখবো হচ্ছে কি, ওগুলো শেখানো হবে। পাইথন শিখলে আর সি প্লাস প্লাস দরকার নেই। সি প্লাস প্লাস হচ্ছে ল লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এই পাইথন জাভাস্ক্রিপ্ট এগুলো কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে ল লেভেল হাই লেভেল মানে কি বলেন তো? না 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 না, ল লেভেল বলতে মানুষের বোধগম্যতা একটু কম, মানে যেখানে কম্পিউটারের সাথে মিলে যায় বেশি, মানে ল লেভেল বলতে যেটা আপনি কম বুঝেন। আর হাই লেভেল বলতে মানুষের ভাষার কাছাকাছি। এই যে জাভা স্ক্রিপ্ট বলেন, পাইথন বলেন, এগুলোর যে স্ট্রাকচার বা এইচটিএমএল সিএসএস, ওগুলো স্ট্রাকচার মানুষের ভাষার কাছাকাছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড এটা, মানে আমরা এগুলো ল্যাঙ্গুয়েজ ইউজই করি, মানে আমরা জানি মোটামুটি যে আমাদের এটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা একটা ভাষা। বাট ল লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কিরকম, এটার ভাষাটা আপনি বুঝবেন না, মনে হয় আপনার ব্যক্তিগত মানুষের কথার মতো না, এটা কম্পিউটারের কথার মতো। বুঝতে পারছেন? এই যে সি, সি প্লাস প্লাস, সি শার্প, এগুলো হচ্ছে ল লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট এই যে বর্তমানে যে আধুনিক ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো মানুষের ভাষার কাছাকাছি। ওগুলো মুখস্থ করে করতে হবে, আর এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না। এগুলো আপনার একবার দেখলে, দুইবার দেখলে আপনার কেমন জানি মনে থাকবে, এরকম আর কি, মানে আমাদের ভাষার কাছাকাছি। আপনার তো ডিপ্লোমা করছেন না? কিসে? ইউনিভার্সিটিতে আসছিল না? আচ্ছা, তারপরে কি আছে? পাইথন, তারপরে হচ্ছে জ্যাঙ্গো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এআই, আমরা এআই শিখবো। ওকে, এখন মেশিন লার্নিং বা মেশিন লার্নিং শিখবো, এমএল শিখবো, এমএল, এআই। এটা আউটপুটটা দেখি। মনে করেন আমাদের এই উদ্দেশ্য এরকম যে আমরা প্রথমে এইচটিএমএল শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো। আসলে এটা একটা পাথ, যদি আপনি এআই শিখতে চান বা এআই নিজেকে এআই ডেভেলপার হতে করতে চান, তাহলে আপনাকে এগুলো শিখতে হবে। ঠিক আছে, জ্যাঙ্গো পাইথন একটা, যে কোনো একটা শিখলেন, পাইথন একটা লাইব্রেরি শিখলেন আপনি জ্যাঙ্গো মনে করেন, আর আপনি এমএল মানে মেশিন লার্নিং এন্ড এআই শিখলেন। ঠিক আছে, বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এনপিএল শিখলেন। ওকে, তাহলে এটা আমাদের কেমন দেখায় দেখি। এটা দেখেন কেমন, কিভাবে দেখাচ্ছে। এটা দেখাচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে। কেমন দেখাচ্ছে? বুলেট পয়েন্ট দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি চাই এই বুলেট পয়েন্টের কালার, আমরা বুলেট পয়েন্টটা চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে সিএসএস স্টাইল ইউজ করতে হবে। এখানে কি বুলেট পয়েন্ট দেওয়া না? ওকে, বাট আমরা যদি ইচ্ছা করি এটাকে চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইউএল কে সিলেক্ট করতে হবে। এই ইউএল কে সিলেক্ট করে, ইউএল কে আমরা ইয়েতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা লিস্ট স্টাইল টাইপকে মানে সার্কেল করে দিলাম। এখন আমরা ইচ্ছা করলে ডিস্ক করে দিতে পারি অথবা স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করে দিলে স্কোয়ার হয়ে যাবে। দেখেন আমাদের লিস্টাইল টাইপটা স্কোয়ার হয়ে গেছে, হয়েছে না? বাট আমরা কি লিস্টের ইউজটা এভাবেই করবো খালি? না, আমরা যদি লিস্টের ইউজ দেখি, হিউজ, মানে ওয়েবসাইটের লিস্ট ছাড়া কোনো ওয়েবসাইটই নাই। এই যে আমার ওয়েবসাইট দেখেন, এখানে কিন্তু লিস্ট আছে, এগুলো লিস্ট আকারে করা। এই যে এইগুলো দেখেন, এগুলো উপরে যে হেডিং গুলো থাকে না ওয়েবসাইটের, এই যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব লিস্ট। এগুলো কিন্তু লিস্ট, এই যেগুলো বাম পাশে যেগুলো দেখতেছেন লিস্ট, এগুলো সব লিস্ট। আর কিভাবে করে আমরা একটু একটা এই ধরনের এরকম ভাবে একটা বানায় দেখি, যে একটা লিস্ট আমাদের যে এইচটিএমএল, আমি এই কারণে দিলাম এইচটিএমএল সিএসএস, তো আমরা এরকম একটু বানাবো লিস্টটা, আমাদের লিস্টটা এরকম একটু বানাবো। কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আমাদেরকে, আমরা যদি কোথায় আমাদের টেবিল, হ্যাঁ, আচ্ছা লিস্ট আছে না, আমরা এখন যদি চাই, আমরা ইচ্ছা করলে এই যে প্রথমে কি করতে হবে আমাদের, এই যে বুলেট পয়েন্টটা আছে না, এটা উঠায় দিতে হবে। মানে এটা আমাদের এরকম একটা লিস্ট করতে হবে যেটাকে কোনো বুলেট পয়েন্ট
থাকবে না। সেক্ষেত্রে আমরা লিস্ট স্টাইল টাইপ আছে না, এটাকে আমরা স্কোয়ার না করে নান করে দেবো, নানা করে দেবো, ঠিক আছে। এটাকে যদি আমরা নানা করে দিই তাহলে কি হয় দেখেন, এটা চলে গেছে। এখন চাচ্ছি এটাকে ডানে বামে আনতে, উপরে নিচে আছে, আমরা চাচ্ছি এটাকে ডানে বামে আনবো। আমরা কি করব, ডানে বামে আনবো। এই ক্ষেত্রে আমাদের সিএসএস এর একটা নতুন প্রপার্টি আমরা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতেছি, সেটা হচ্ছে সিএসএস এর ডিসপ্লে প্রপার্টি। আমরা এর আগে বলছিলাম ডিসপ্লে ব্লক এবং ইনলাইন ব্লক। আর ডিসপ্লের আরেকটা সুন্দর একটা লেআউট সিস্টেম আছে, সেটাকে বলে ডিসপ্লে গ্রিড সিস্টেম, বা একটা আছে গ্রিড, একটা হচ্ছে ফ্লেক্স। আমি এখন এখানে ইন্ট্রোডিউস করতেছি ফ্লেক্স। আমরা ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দেব, ফ্লেক্স মানে ফ্লেক্সিবল করে দেব। সেটা কি হবে, এখন আমাদের যে উপরে নিচে আছে এটা কি হবে, ডানে বামে চলে আসবে। দেখেন কি হয়, এই দেখেন আমাদের জিনিসগুলা কি ডানে বামে চলে আসছে, আসছে না? হ্যাঁ, এখন কিন্তু ক্যামেরার কাছাকাছি আছে, স্পেস দিইনি তো, আমরা স্পেস দিলে আমরা অবশ্য কাছাকাছি ইতে আসবে। আমরা যদি চাই যে এটাকে আমরা এরকম বানাবো, তাহলে আমাদের কি করতে হবে, লিস্ট স্টাইল টাইপের মধ্যে যে লিস্টের স্টাইলগুলো, লিস্ট আছে, লিস্ট আইটেমগুলো আছে, ওটাকে আমাকে স্টাইল করতে হবে। তাহলে আমি কি করব, আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। মনে করেন ওই যে পিছনে যে সবুজ কালার বা কালো কালার দিব, আমি কি করব, ইউএল এর ভিতরে যে লিস্টটা আছে, এলআই আছে, ইউএল এর ভিতরে যে এলআইটা আছে, এটাকে আমি ধরবো। কিভাবে ধরবো, এইভাবে ইউএল এর ভিতরে গ্রেটার দ্যান যে এলআইটা আছে ওইটাকে ধরবো। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে ধরেন গ্রিন করে দেব, বা গ্রিন ইয়েলো করে দেব, ঠিক আছে। এখন দেখেন কি হয়, এখন আমাদের এটা কি গ্রিন ইয়েলো হয়ে গেছে। বাট দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে মানে ফাঁকা নাই, যেটা এটা একটা থেকে যে আরেকটা দূরত্ব আছে এটা বোঝা যাচ্ছে না। সেটা করার জন্য আমরা এটাকে কি করব, এটাকে মার্জিন লেফট করে দেব, মার্জিন লেফট আমি 2 পিক্সেল বা 3 পিক্সেল করে দিই, ঠিক আছে। তাহলে কি হবে, একটা থেকে আরেকটা এই যে দূরত্ব তৈরি হয়েছে, ঠিক আছে, দূরত্ব তৈরি হয়েছে। বাট এটা আমাদের একদম সুন্দর লাগতেছে না। সুন্দর করার জন্য আমরা কি দিতে পারি বলেন তো, প্যাডিং দিতে পারি, প্যাডিং। আমরা যদি প্যাডিং দিই তাহলে কি হয় দেখেন, প্যাডিং দিলে জিনিসটা সুন্দর হবে। প্যাডিং, প্যাডিং ধরেন আমরা 5-6 পিক্সেল দিলাম, ওকে, চতুর্দিকে 6 পিক্সেল প্যাডিং হবে। এখন দেখেন একটা বাটন বাটন লাগতেছে, ভাবটা বাজতেছে, ঠিক না, সুন্দর লাগতেছে না এখন আগের চেয়ে। এখন একটা বাটন বাটন, আমরা কিন্তু আনঅর্ডারেড লিস্ট ইউজ করতেছি, বাট আমরা এখন একটা মেনু বানাচ্ছি। আমি কিন্তু বানাচ্ছি কি, একটা মেনু বানাচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা ধরেন এটাকে 3 পিক্সেল না করে 1 পিক্সেল করে দিই, এটা খুব বেশি থাকার দরকার নাই। ওকে, এখন একটু কাছাকাছি, এখন ভালো লাগতেছে। এখন যদি চাই যে আমার এখানে আমার যে ক্লিক করব, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা একটা লিংকে চলে যাবে, সে আমরা কিন্তু লিংক অফ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে HTML এ আসবো, ফেরত আসবো, ফেরত এসে আমাদের এই যে ভিতরে এগুলাকে আমরা লিংক করে দেব। সেক্ষেত্রে আমরা লিংক করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা একটাকে চেঞ্জ করি, এটার ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এই ট্যাগ নিব, ঠিক আছে। এই এ ট্যাগ নিয়ে এটার ভিতরে আমি HTML টা লিখবো, সরি কন্ট্রোল জেড দিই। আপনি ল্যাপটপ দেখবেন, একটু পরে দেখেন ল্যাপটপ, এটা দেখেন একটু পরে দেখেন, আমরা প্র্যাকটিস করার সময় দিব, তখন সবকিছু জ্বালাই দেব। আমরা ধরেন লিংক হিসেবে হ্যাশ দিয়ে রাখলাম, ওকে। এখন দেখেন HTML আমি এইভাবে লিখলাম, মানে একটু কষ্ট করেন, একটু পরে দেখেন, হ্যাঁ। আচ্ছা, আমরা এটাকে আবার কপি করে নিলাম, হ্যাঁ, এখানে HTML, এখানে CSS, এটাকে আমি জাভাস্ক্রিপ্ট করে দিলাম, জাভাস্ক্রিপ্ট কাট করে এখানে বসায় দিলাম, ঠিক আছে। আমরা এখানে বসায় দিলাম, ঠিক আছে। এখন কিন্তু প্রত্যেকটা আমাদের লিস্ট হয়ে গেছে, দেখেন কি হয়েছে আমাদের, দেখেন লিস্টগুলো লিংক হয়ে গেছে, দেখেন আমাদের লিস্টটা কেমন হয়ে গেছে। এখন প্রত্যেকটা লিংক হয়ে গেছে, লিংক হয় নাই বা লিংক হয়েছে, হ্যাঁ লিংক হয়েছে, লিংক হয়েছে, লিংক হয়েছে।
বাট একটা প্রবলেম হচ্ছে লিঙ্ক তো হয়েছে, কিন্তু আমরা লিঙ্কটা রাখছি কোথায় দেখেন, ভুল করছি, আমরা রাখবো এখানে মাঝখানে। আমরা এটা করতে পারি, একসাথে করা যায়, আমরা কন্ট্রোল ডি চেপে এটাকে সিলেক্ট করতে পারি, অবশ্য থাকতে দরকার নেই। আমরা ভুল করে ওইটার ভিতরে না দিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি দিছি এই এলআই এর ভিতরে দিয়ে রাখছিলাম, এলআই এর ভিতরে দিলে তো হবে না। ওইটা হ্যাশ দিলাম, আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন ওটাতে, সমস্যা নেই। না দিলে না দিলে কোথাও যাবে না আর কি। হ্যাশ আমি এক্সাম্পল হিসেবে দিয়ে রাখলাম। এই দেখেন এখন আমার কি হয়ে গেল, দেখেন আগের মতো অবস্থা তৈরি হয়ে গেল। এখন ঝামেলা কি আমার বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি স্যার বলেন। হ্যাঁ বলেন। হুম। 800 টাকা না, 800 টাকা আমি কাউকে প্রোডাক্ট দিই না, 900 টাকা হবে। 900 টাকার নিচে হলে নিবেন না, দিবেন না, ঠিক আছে। কি করলাম আমি? সিএসএস চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ আনতে হবে। এখন আমি কিন্তু এটাকে লিঙ্ক আবার আগের মতো অবস্থান হয়ে গেছে, কেন হইলো বলেন তো? হ্যাঁ আমি ওইভাবে করা ধরেছি, এখন কি করবো আমরা, এখন সমাধান অবশ্যই আছে। আমরা ইউএল কে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর লিস্ট স্টাইল টাইপটাকে আমরা চেঞ্জ করে দেব। আমরা লিস্টে তো 9 রান করে দেব, দেখি কেমন কি হয়। এটা চলে যায় নাই তো নাকি? এটা কি আমাদের ভুল হইলো কোথাও? না ভুল হয় নাই তো। ইউএল নিছি, ইউএল এর ভিতরে এলআই নিছি, হ্যাঁ এলআই এর ভিতরে লিঙ্ক নিছি, ঠিকই তো আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। ফেরত দিয়ে দেন, রিটার্ন করে দেন। কাস্টমার জ্বালায় খালি, ঠিক আছে। এটা কেন হলো, সলিউশন আছে অবশ্যই। আমরা যদি ইউএল এর ভিতরে ইউএল কে, হ্যাঁ ইউএল কে লিস্ট স্টাইল টাইপ নান করে দেই, ইউএল এর ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দেই। এখন কি আমার সিএসএস এ কি কোনো ঝামেলা হয়েছে নাকি উপরে দেখি? ও এখানে ডট সিএসএস টা কেটে দিছি তো, ডট সিএসএস ভুলে কেটে গেছে। এখন মাঝে মাঝে ভুল হয়ে যায়, পরে তো ঝামেলা, মাথা মুথা গরম হয়ে গেছিল কি। এই যে এখন ঠিক আছে। এখন দেখেন, এখন কিন্তু এটা লিঙ্ক হয়ে গেছে। এখন লিঙ্ক হয়ে যাওয়ার কারণে এটা লিঙ্কের নেচার চলে আসছে, নেচারটা চলে আসছে লিঙ্কের, যে কি হয়েছে, আন্ডারলাইন চলে আসছে। এখানে ক্লিক করলে কিন্তু কাজ করতেছে, বাট এটার আন্ডারলাইন চলে আসছে, যেটা আমাদের সরাইতে হবে। সেটা কিভাবে সরাইতে পারবো বলেন তো? একবার না করছিলাম মনে করেন, কিভাবে করছিলাম, এই আমরা ইউএলটা আছে না, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে এ আছে, এটাকে আমরা স্টাইল করব। সেটা কি করব, টেক্সট ডেকোরেশন নানা করে দেব, ঠিক আছে। ওকে, এখন চলে গেছে, এখন কিন্তু আমাদের চলে গেছে। এখন আমরা যে কোনো লিঙ্ক যদি এখানে দেই তাহলে হবে। এখানে এখন একটা বিষয় আছে দেখেন, হবার করলে যাতে একটা জিনিস কিছু হয়। এখন কিন্তু হবার করলে কিছু হচ্ছে না। এটা আমরা হবার করলে একটা জিনিস হওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইউএল এর ভিতরে যে ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে এ আছে, এটাকে যদি কেউ হবার করে তাহলে একটা কিছু হবে। আপনি ক্লাসের সিস্টেমগুলো বুঝতেছেন কিভাবে সিলেক্ট করতেছি আমি? এটার ভিতরে হবার করলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমরা ইয়েলো গ্রিন না করে আমরা একটু ইয়েলো করে দেব, দেখি কি হয়। দেখেন কি হয়। এখন আমরা এটা হবার করলে কি হচ্ছে, ইয়েলো হচ্ছে। বাট এটা আমরা যদি এলআই এর ভিতরে দিতাম তাহলে মানে সবচেয়ে বেশি ভালো হতো। এটাকে আমরা এলআই এর ভিতরে দিই, এলআই কো, এই হবারটা এ কাটিয়ে দিয়ে আমরা এলআই এর ভিতরে কন্ট্রোল জেড দেই, এ হবার না এলআই কে হবার করে দিই।
হুম, ইউএল এর ভিতর যে এলআই সেটাকে হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখন হচ্ছে, ঠিক আছে, আগে শুধু লিঙ্কটিপে হচ্ছিল, ঠিক আছে, এখন কিন্তু হচ্ছে। বুঝতে পারছেন? এভাবে আমরা কি করতে পারি, যে কোনো মেনু বার বানাইতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য ইউএল কে ব্যবহার করে। বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে, পারবেন না এটা করতে? ঠিক আছে।